সো আজকে যারা ক্লাসে অ্যাপিয়ার করেছো, আমার প্রিয় টেনের ছাত্ররা, তোমাদের সবাইকে আমার গুড আফটারনুন জানিয়ে আজকে আমাদের নার্ভাস সিস্টেমের ক্লাস গতদিনের পর আবার আমি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো, এবং অত্যন্ত আনন্দের সংবাদ যে আর কিছুদিনের মধ্যেই আমরা আবার আমাদের স্কুলে সবাই মিলিত হবার একটা সুযোগ পাব। একটা দীর্ঘ সময় আমরা স্কুল থেকে বাড়িতে রয়েছি, স্কুলে যেতে পারছি না, অথচ আমাদের অত্যন্ত প্রাণের স্পন্দন আমরা আমাদের এই বিদ্যালয় থেকে পেয়ে থাকি। বন্ধুদের সঙ্গে আমরা মিলিত হতে পারি, স্যারেদের সঙ্গে, ম্যাডামদের সঙ্গে আমরা মিলিত হতে পারি। আমরা ক্লাসে আমাদের যে হৃদস্পন্দন একটা ক্লাসের মধ্য দিয়ে তৈরি হয়, সেইখান থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত। আবার আমরা একসাথে মিলিত হব এরকম একটা আশা নিয়ে আমরা আমাদের আজকের যে ক্লাস সেটা শুরু করতে চলেছি। তো আমার প্রিয় ছাত্ররা, গতদিন আমরা স্নায়ুতন্ত্রে, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে নার্ভ, স্নায়ু, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ স্নায়ু কাকে বলে, স্নায়ু কিভাবে তৈরি হয়, কার্যগতভাবে স্নায়ু কত প্রকারের, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখব এই যে আমরা বারবার স্নায়ুতন্ত্র শব্দটা ব্যবহার করছি, আমাদের শরীরের মধ্যে কত ধরনের স্নায়ুতন্ত্র আছে এটা আমাদের একটু বোর্ডে যেতে হবে। সো ফলো মি। এটা আমাদের নার্ভাস সিস্টেম, লিখছি আমি। স্নায়ুতন্ত্র এটা প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করব। একটু কালিটা বলে নি দাঁড়াও। দুটো ভাগের মধ্যে একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ইংরেজিতে যাকে আমরা বলবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সুতরাং একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সংক্ষেপে বলে সিএনএস। আর একটা হচ্ছে পেরিফেরাল, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। মূলত আমাদের এই দুটো সিস্টেম সমগ্র দেহে কাজ করে। এর মধ্যে যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেটি দুটি অংশে আমরা এর ডিভাইড করব। একটা হচ্ছে ব্রেন, মানে হচ্ছে মস্তিষ্ক, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। ঠিক আছে? পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। পেরিফেরাল একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, cranial nerves,
ক্রেনিয়াল নার্ভসের ব্র্যাকেটে দাও 12 পেয়ার্স, আর স্পাইনাল নার্ভসের ব্র্যাকেটে দাও 31 পেয়ার্স। 12 জোড়া হচ্ছে আমাদের করোটি স্নায়ু, আর 31 জোড়া হচ্ছে আমাদের সুষুম্না স্নায়ু। ওই গতদিন যে নার্ভ কথাটা আমরা ইউজ করেছিলাম, তাহলে 12 জোড়া আর 31 জোড়া মোট হলো গিয়ে তোমার 43 জোড়া। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে 43 পেয়ার্স নার্ভস আছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মানুষের দেহে মোট স্নায়ুর সংখ্যা কত, উত্তর কত হবে? 43 জোড়া, জোড়া পেয়ার। তাহলে 43 জোড়ার মধ্যে করোটি স্নায়ু অর্থাৎ ব্রেন থেকে যাদের উৎপত্তি 12 পেয়ার্স, আর সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড থেকে যাদের উৎপত্তি তারা হচ্ছে 31 পেয়ার্স। সো অল টুগেদার 43 পেয়ার্স। এগুলো আমরা এদের পরিচিতিতে অবশ্যই যাব। এবার ব্রেন এর যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, আমরা ব্রেনকে 3টে পার্টে ভাগ করব। একটা হচ্ছে ফোর ব্রেন, FORE, ফোর মানে হচ্ছে অগ্র মস্তিষ্ক, যার অপর নাম প্রোজেন। এই শব্দটা মনে রাখবে, প্রোজেনসেফালন, এনসেফালন, এনসেফালন মানে হচ্ছে ব্রেন, প্রো মানে আগে। তাহলে প্রোজেনসেফালন আর ফোর ব্রেন, FOUR না কিন্তু FORE মানে অগ্র। সেকেন্ডটা আমরা বলবো মিড ব্রেন, মধ্য মস্তিষ্ক। প্রোজেনসেফালন, মাঝেরটার নাম লেখো তুমি মেজেনসেফালন। মিড ব্রেনের অল্টারনেটিভ নেম মেজেনসেফালন। হাইন্ড ব্রেন, হাইন্ড ব্রেন মানে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, এটাকে আমরা নাম দেব রম্বেনসেফালন। তাহলে অল্টারনেটিভ টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রোজেনসেফালন, মেজেনসেফালন, রম্বেনসেফালন। প্রোজেনসেফালনের অন্য নাম কি? ফোর ব্রেন। মেজেনের মিড ব্রেন, রম্বেনসেফালন হাইন্ড ব্রেন। বাংলা করলে কি হয়? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক যেটা ফোর ব্রেন, এটা আমরা দুটো ভাগে ভাগ করব। একটার নাম দেব আমরা সেরিব্রাম, বাংলা হচ্ছে গুরু মস্তিষ্ক। কি বললাম? গুরু মস্তিষ্ক, সেরিব্রামের বাংলা। দ্বিতীয়টার নাম দেব ডায়েনসেফালন। তাহলে আবার বলছি, অগ্র মস্তিষ্কর দুটো আমরা ভাগ দেখাবো, একটি গুরু মস্তিষ্ক আর একটা ডায়েনসেফালন। ডায়েনসেফালন এদের মধ্যে পড়বে তোমার থ্যালামাস, হাইপোথ্যালামাস। আমি এটা
ছবি তুলে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। হাইপোথ্যালামাস। ওকে, মিড ব্রেনের কোনো ফার্দার ক্লাসিফিকেশনে যাব না, আমাদের প্রয়োজন নেই। হাইন্ড ব্রেন, এটার আমরা দুটো ভাগ দেখাবো। পশ্চাৎ মস্তিষ্ক। পৃথ্বীশ লিখছো স্যার ওইটা টেলেনসেফালন। কোনটা? সেরিব্রামটা টেলেনসেফালন হবে, সেরিব্রামটা মনে থাকবে। সেরিব্রামের অল্টারনেটিভ হচ্ছে টেলেনসেফালন, ওটা আর লিখিনি আমি। এবার হাইন্ড ব্রেন, যেটাকে আমরা রম্বেনসেফালন বলছি, সেই রম্বেনসেফালনের আমরা দুটো ভাগ আমরা দেখাবো। একটা হচ্ছে মেটেনসেফালন, মেটেনসেফালন, আর একটা হচ্ছে মাইলেনসেফালন। অর মিউট করে দাও, আমার কানে লাগছে, একটু মিউট করে দাও। কেউ হয়তো আনমিউট হয়ে আছে, একটু মিউট করে দাও প্লিজ। তোমাদের তোমাদের ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি টকটা চলে আসছে, মিউট করে দাও বেটা। আমি আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, সবাই মিউট করেছে, গুড। তাহলে হাইন্ড ব্রেন বা রম্বেনসেফালনের দুটো পার্ট, একটা মেটেনসেফালন আর একটা হচ্ছে মাইলেনসেফালন। মাইলেনসেফালনের আরেকটা অল্টারনেটিভ টার্ম তোমাকে মনে রাখতে হবে, সেটাকে কি বলে বলো তো? মেডালা অবলঙ্গাটা। মেডালা অবলঙ্গাটা। মেটেনসেফালন, এর আবার দুটো ইনফরমেশন আছে, দুটো ভাগ আছে। একটি হচ্ছে পন্স, PONS, ডি দিয়ে দিও না তাহলে অন্য মানে হয়ে যাবে। একটা হচ্ছে পন্স আর একটা হচ্ছে সেরিবেলাম, বাংলা হচ্ছে লঘু মস্তিষ্ক। তাহলে স্যার আমাদের সিলেবাসে কি? এগুলোর মোটামুটি কার্যকারিতা তোমাকে একটু পড়তে হবে। কার কি কাজ? মূলত যেগুলোর কাজ তুমি বই থেকে পড়বে তার মধ্যে একটি হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক হচ্ছে তোমার সেরিব্রাম, সেরিবেলাম যাকে আমরা বলবো লঘু মস্তিষ্ক, তার কি কাজ আছে একটু পড়ে নেব। এর সাথে আমাদের কি পড়তে হবে? থ্যালামাসের কাজ, হাইপোথ্যালামাসের কাজ, পন্সের কাজ, আর মেডালা অবলঙ্গাটা তার কাজ। তাহলে এই যে ব্রেনের পার্টটা, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেইন পার্ট। তারপর হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড এইখানে আমরা দেখাচ্ছি। সেখানে স্পাইনাল কর্ডকে তুমি দুটো পার্টে, মানে এর আন্ডারে টোটাল স্পাইনাল কর্ডের সেগমেন্টস এর সংখ্যা দাও 31 সেগমেন্টস। মানে ধরো এটা যদি সুষুম্না কাণ্ড হয়, এখানে 31টা খণ্ড আছে, 31টা খণ্ড আছে। এই 31টা খণ্ড আমরা ভাগ করব 5টা রিজিয়নে। কি রকম 5টা রিজিয়ন? সো 5 রিজিয়ন সেগমেন্ট গুলো। এক, প্রথম যে খণ্ডটা
অর্থাৎ এটা সুষুম্না কাণ্ড হলে এখান থেকে ব্রেন পার্ট আছে, তাহলে প্রথম যে খণ্ড সেটাকে আমরা বলবো সার্ভাইকাল। সার্ভাইকাল, এই সার্ভাইকাল, সেখানে তুমি মোট এই রিজিয়নে তুমি 8টা সেগমেন্ট পাবে। 8টা সেগমেন্ট সার্ভাইকালে পাবে। 2 নম্বর হচ্ছে থোরাসিক, এখানে তুমি 12টা সেগমেন্ট পাবে। তারপরেরটাই তুমি পাবে থোরাসিকের পর লাম্বার রিজিয়ন, লাম্বার LUMBER, এটা পাবে 5টা সেগমেন্ট। তারপরে পাবে তুমি 4 নম্বর রিজিয়নটার নাম স্যাক্রাল, এখানেও তুমি 5টা সেগমেন্ট পাবে। আর লাস্টে পাবে কক্সিজিয়াল, সেখানে পাবে 1টা সেগমেন্ট। তাহলে কি পেলাম? 8, 12, 5, 5, 1, টোটাল কটা পেলাম? 31 সেগমেন্ট। এটা যদি আমাদের সুষুম্না কাণ্ড হয়, যেটা আমাদের ব্যাক পোর্শন দিয়ে রান করে, ব্রেন থেকে যার উৎপত্তি একটা দড়ির মতন, সেটাতে ওপর থেকে নিচ পর্যন্ত 5টা অঞ্চলে ভাগ করে দাও। প্রথম অঞ্চলটার নাম সার্ভাইকাল, সেখানে কটা সেগমেন্ট আছে? খণ্ড 8টা। নামকরণ কেমন হয়? C1, C2, C3, C4, এইভাবে C8। তারপরে অঞ্চলটার নাম, যেখানে সবচেয়ে বেশি খণ্ড থাকে, তার নাম হচ্ছে থোরাসিক, মানে আমাদের যে বক্ষ অঞ্চল পিঠের দিকে, সেই বরাবর সুষুম্না কাণ্ড যতটা জায়গা নিয়ে থাকবে, সেখানে থাকবে 12টা খণ্ড। কিরকম নামকরণ হবে? থোরাসিকের টি নেব, T1, T2, T3, T4, এইভাবে T12 পর্যন্ত সেগমেন্ট পাবো। যেই T12 শেষ হলো, তারপরে যে অঞ্চলটা শুরু হবে, সেই অঞ্চলটার নাম হচ্ছে লাম্বার। লাম্বার হচ্ছে কোটি, অনেকটা কোমরের কাছাকাছি চলে এসছে। লাম্বার, ওই অঞ্চলে তুমি 5টা খণ্ড পাবে, L1, L2, L3, L4, L5। L5 যেখানে শেষ হলো খণ্ডটা, তার ঠিক নিচে আরেকটা নতুন রিজিয়ন শুরু হচ্ছে, সেই অঞ্চলটার নাম কি? স্যাক্রাল। তাহলে স্যাক্রালে কতগুলো আছে? 5টা সেগমেন্ট। নামকরণ কেমন হবে? S1, S2, S3, S4, S5। S5 যেখানে শেষ হলো, তারপরের যে রিজিয়ন, সেটা সবচেয়ে ছোট রিজিয়ন, তার নাম হচ্ছে কক্সিজিয়াল বা কক্সিস বোন আমরা বলি, মনে করো। সেই কক্সিজিয়াল রিজিয়নে একটা সেগমেন্ট থাকবে সুষুম্না কাণ্ডে, CO1। এই গেল আমাদের 31টা খণ্ডের পরিচিতি। এইবার আমরা এই যে ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ, এদের একটা পরিচিতিতে আসবো, যে কোন কোন ক্রেনিয়াল নার্ভ আমাদের শরীরে আছে আর কোনগুলো আমাদের স্পাইনাল নার্ভ। ঠিক আছে? তাহলে আমি এর একটা ছবি তোমাদের, তোমরা স্ক্রিনশট করতে জানো? হ্যাঁ, তাহলে স্ক্রিনশটটা করে নাও। দাঁড়াও 1 মিনিট। তোমরা স্ক্রিনশটটা করে নাও, আমি সরে যাচ্ছি। করে নিচ্ছ সবাই? ঠিক আছে, ওকে।
এবারে আমরা এই 12 জোড়া যে করোটি স্নায়ু এবং 31 জোড়া যে সুষুম্না স্নায়ু তাদের নামগুলো একটু দেখে নিই, তাহলে আমাদের নার্ভ পার্টটা শেষ হবে। Cranial nerves. Twelve pairs. Okay. ক্রেনিয়াল নার্ভ 12 জোড়ার মধ্যে 1 নম্বর olfactory, 2 নম্বর অপটিক, 3 নম্বর অকিউলো মোটর, 4 নম্বর তুমি এগুলোকে রোমান 1 দিয়ে দাও, 1 2 রোমান 2 ক্যাপিটাল, রোমান 3, রোমান 4, ট্রাকিয়াল, ট্রাকিয়াল, রোমান 5, ট্রাইজেমিনাল, 6 অ্যাবডুসেন্স। তাহলে 6 পর্যন্ত একবার নামগুলো বলে নি, তোমরাও নিজেরা মনে মনে আওড়াও এটা। 1 for olfactory, 2 for optic, 3 for oculomotor, 4 for 4 নম্বর ট্রাকিয়াল, 5 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম ট্রাইজেমিনাল, 5 এর পর 6 নম্বরের নাম অ্যাবডুসেন্স, ABDUCENS। এবারে আসবো 7 নম্বরে ফেসিয়াল, ফেসিয়াল, 8 অডিটরি, 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 9 আসবে এবার গ্লসো ফ্যারিঞ্জিয়াল, গ্লসো ফ্যারিঞ্জিয়াল, 10 নম্বর খুব গুরুত্বপূর্ণ ভেগাস,